কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার স্মাইলি অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আমার তরফ থেকে এক রাশ ভালোবাসা। তো একদম সকালে চা দিয়ে শুরু করছি। এখন হচ্ছে বাজে ঘড়িতে তোমার ওই 6টা। তো আমি আগে নিজে একটু চা খেয়ে এনার্জি নিয়ে নিলাম। প্রত্যেক দিনের মতো তোমরা তো দেখেছো। আর মেয়ের এবার টিফিন বানাচ্ছি। মেয়েকে টিফিনে দেবো আজকে এগ রোল। তো তার জন্য একদম সুন্দর করে বানিয়ে দিচ্ছি। আর মেয়ের হচ্ছে এটা বেশ পছন্দের খাবার বলতে পারো। আর সব থেকে বড়ো কথা কী বলো তো, মানে এগ রোল হচ্ছে ওর মধ্যেই ধরো সব কিছু রোল করে দেওয়া হয়। তো তার জন্য ওর খেতে খুব সুবিধা হয়। তো ওই জন্য এটা খেতে খুব ভালোবাসে। বাড়িতেও যদি করে দিই তাহলে কিন্তু ও খেতে যায়। আর এই যে আমার হোয়াইট পেপারটা শেষ হয়ে গিয়েছিলো, তো আমাদের মানে কিছুদিন আগেই আর কি 2 দিন আগেই তোমাদের দাদাভাই এনে দিয়েছে। তো আমাকে 2 দিন পেপার দিয়ে দিতে হয়েছিল, মানে নিউজ পেপার। তো আমার ভীষণ খারাপ লাগছিল। অনেকেই তোমরা কমেন্টস করে জানিয়েছিলে যে একদমই নিউজ পেপারে দেবে না। তো সত্যি তোমরা যে এত ভালোবেসে আমাকে আমার ভুলটা ধরিয়ে দিয়েছো, এটা ভীষণ ভালো লাগে। তো কি বলো তো, আমার শেষ হয়ে গিয়েছিল। তো আনার আর কি নেগলিজেন্সই বলতে পারো, আনা হয়নি। তো যাই হোক আনা হলো, তোমরা বললে বলেই আরও তাড়াতাড়ি করে আনাটা হলো, বুঝলে। তো যাই হোক ভীষণ তোমাদেরকে কি বলবো, থ্যাংক ইউই বলি। তোমরা বললে তার জন্য এতটা তাড়াতাড়ি হয়ে গেল। আর এই যে দেখো মেয়ের গাড়ি চলে এসছে, মেয়েকে স্কুলে এবার চলে যাবে দিতে। আর ওয়েদারটা মানে কি বলবো, এখন প্রত্যেকটা দিন যে এত বাজে ওয়েদার যাচ্ছে মানে বলার নয়। আর মেয়েকে তো নিচে দিয়ে চলে আসলাম, একদম বাড়িতে চলে এসেছি। নিচেও কিছু ফুল তুলে নিয়ে এসেছি। তো আমার ঘরের যে ফুলগুলো সেগুলোও তুলে নেব। নয়নতারা গাছটা দেখো এখন বর্ষার বৃষ্টির জল পেয়ে কেমন সুন্দর মানে হয়েছে, মানে একদম সবুজ, দারুণ সুন্দর লাগছে জানো তো। কিন্তু কি বলো তো, এটা তো আমার তুলসী মঞ্চ, কিন্তু তুলসী মঞ্চতে তুলসী গাছটা খারাপ হয়ে যাচ্ছে। তো এর আগের দিনই তোমাদের দাদাভাই বলছিল যে তুমি এই গাছটাকে আর মায়া না করে তুলে ফেলো। কিন্তু সত্যি এত মায়া লাগছে, মানে প্রত্যেক দিন 10 থেকে 12টা করে ফুল দেয়, ভীষণ সুন্দর লাগে। তো সেখানে ভীষণ খারাপ লাগছে। তো ভাবছি কি বলো তো, একটা বড় টব নিয়ে আসবো। তো তার মধ্যে এটা তুলে যদি লাগাতে পারি তো ভালো, মানে যদি হয় আর কি। আর মনে হয় না এটা আর নতুন করে হবে, কারণ বড় হয়ে গেছে তো গাছটা। তো জানি না, দেখা যাক কি হয়। একবার চেষ্টা করে দেখবো। আর নইলে একটা নতুন ছোট চারা গাছ আর কি নয়নতারা লাগাবো, মানে বড় টবের মধ্যেই লাগাবো। তো সকালে আমি আর কি একদম গ্রিলটা মুছে নিচ্ছি। আর আমি জানো তো সকালে গ্রিল আগে মুছে নিই, তারপর আর কি জামা কাপড় মিলি, সব কিছু করি। আর কী বলো তো, রাত্রিবেলায় কত কি থাকে, নোংরা বাতাস হাওয়া সব কিছুই থাকে, তো সেটা আমার ভালো লাগে না। তো প্রত্যেক দিন আমি আগে একদম সুন্দর করে মুছি, তারপর জামা কাপড় মেলি, এসব করি। তো ব্যালকনির কাজ তো কমপ্লিট হয়ে গেছে। তো চলে এসেছি এবার রুমের মধ্যে। রুমগুলো আজকে গুছিয়ে নেবো। আর আজকে হচ্ছে এই রুমের বিছানার চাদরটা কি চেঞ্জ করছি, বেডশিটটা চেঞ্জ করলাম। চেঞ্জ করার কারণ হচ্ছে, মানে মেয়ে হচ্ছে তোমার গতকাল বিছানার মধ্যে জল ফেলেছে মানে অনেকটা। মানে এমনিতেই তোমার বর্ষার এইরকম ওয়েদার, বৃষ্টি কন্টিনিউ, শুকানোর কোনো জায়গা নেই, তার মধ্যে ফেলে দিয়েছে, পুরো তোষকটা ভিজে গিয়েছে। তো যাই হোক কন্টিনিউ সারা রাত ফ্যান চালিয়ে মোটামুটি রেখে দেওয়া হয়েছিল। তো ওর জন্যই আর কি চাদরটা তুলে আর কি অন্য চাদর মিলে দিলাম। নাহলে চাদরটা নোংরাই ছিল না, কারণ 2 দিন আগেই মিলেছিলাম, তোমরা দেখেছিলে। তো কি আর করা যাবে, কিছু করার নেই। ও আর কি ব্যাপারটা বুঝতে পারেনি, রাত্রির মধ্যে করে ফেলেছিল, মানে পড়ে গিয়েছিল। তো আর কি সুন্দর করে বিছানা গুছিয়ে নিলাম। তো এবার মেয়ের বইগুলো আর কি সুন্দর করে এক সাইডে রেখে দেবো। আর প্রত্যেক দিনের বই কিন্তু গুছিয়ে ওই মানে এরকম রেখে দিয়ে যায়। তো নিচে একটু নামিয়ে রাখা হয়, কেন কি বিছানায় তো মানে পড়তে টড়তে বসে। তাছাড়া সব থেকে বড় কথা, এই যে সকালে আমি বিছানাটা গোছাবো না, নামালেও তো আমি বিছানাটা গোছাতে পারবো না। তো তার জন্যই আর কি। তো চলে এসেছি আবার নেক্সট রুমে। তো এই রুমটাও আর কি সুন্দর করে বিছানার চাদর ঝেড়ে একদম তুলে পরিষ্কার করে দিচ্ছি। আর আমি না প্রত্যেক দিন বিছানার চাদর পুরো একদম বিছানা থেকে তুলে ঝেড়ে নিয়ে তারপরে কিন্তু আবার সুন্দর করে মিলে, মানে গুছিয়ে সুন্দর করে রাখি, নিট অ্যান্ড ক্লিনভাবে। তো সেটা আমার ভীষণ ভালো লাগে। আর এমনি যে বিছানা ছাড়া যে ঝাঁটাগুলো হয় সেগুলো দিয়ে আমি আর ঝাড়ি না বলতে একদমই যে ঝাড়ি না তা নয়, মানে সারাদিনের মধ্যে হয়তো শুলাম, সন্ধ্যাবেলা একটু ঠিক করে নিলাম বিছানাটা, সেরকম করি। কিন্তু সকালে যে একদম পুরো মানে ডিপ ক্লিন যেটাকে বলে, তো সেটা একদম পুরো বিছানার চাদর তুলে আর কি সেইভাবেই করি। তো সেটা আমার বেশ ভালোই লাগে। আর বিছানাটা দেখবে একটু টান করে না মিললে না দেখতেও ভালো লাগে না, তাই না বলো? আমার তো ভীষণ ভালো লাগে যে সবসময় বিছানা কি সুন্দর গোছানো টিপটাপ টান থাকবে, তাহলে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক সবসময় করে রাখার চেষ্টা করি, কিন্তু পারি না। বাড়িতে বাচ্চা থাকলে যেটা হয় বুঝতেই পারো। তবে সব বিছানাগুলো আমি করতে দিই না, যে কোনো একটা বিছানাই করে, যে ওই রুমটা যেটা আগের রুমটা পরিষ্কার করলাম দেখলে, ওই রুমটাতেই বেশি ইউজ হয়। এই রুমটা শুধুমাত্র শোয়াই হয়।
তবে যখন প্রচণ্ড গরম ছিল আর কি, তখন এই রুমটা শোয়া হচ্ছিল না, ওইটাতেই শোয়া হচ্ছিল। তো দেখো একদম বিছানা টিছানা গুছিয়ে বালিশ টালিশ সুন্দর করে দিয়ে দিলাম। আর বালিশগুলো মনে হচ্ছে কি জানো তো, দুদিন রোদে দেবো, কিন্তু রোদই তো নেই, সব সময় কন্টিনিউ বৃষ্টি। বৃষ্টি যে খুব জোরে পড়ছে তাও না, ওই পিটপিট করে মানে ঝিরঝির করে পড়ছে, মানে কাজ বাড়ছে, জামা কাপড় নিয়ে মুশকিল হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। তো একদম ডাইনিংয়ে চলে এসেছি। ডাইনিংয়ে সকালে জানলা টানলা খুলে দিয়ে একদম সুন্দর করে সব গুছিয়ে নিলাম। আর দেখো ফ্রিজ থেকে, মানে ফ্রিজটা আর কি জলটা বরফটা গলাবার জন্য দিয়েছিলাম, আর কত বরফ মানে বেরিয়ে গেল দেখো, মানে বার করলাম আর কি, না হলে ওটা জমে আর কি মানে জলটা গলে যে একদম মানে বিশ্রী পুরো একদম ঘরময় হয়ে যাবে। আর মাছটাও ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি সকালে, আর ভাতটাও একবার ফুটিয়ে আর কি ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে আজকে রান্না করব ভেন্ডির তরকারি, তো ভেন্ডিটা আগে ভেজে নিচ্ছি, তো তারপর আর কি অন্যান্য রান্নাগুলো করব। আর সকাল সকাল রান্না না করলে জানো তো ভীষণ বিরক্ত লাগে, একদম ভালো লাগে না। আর আজকে আবার তার মধ্যে কেচেছি এক রাশ জামা কাপড়। ওই যে বললাম বিছানার মধ্যে জল ফেলেছিল, তো বিছানার মধ্যে যে ওপরে আমার পাতলার একটা পাতা থাকে সেটাও কেচেছি, প্লাস বেডশিটটা, প্লাস দু একটা জামা কাপড় সব কিছুই আছে। আর দেখতেই পেলে আমি একদম পুরো কমফর্ট দিয়ে দিয়েছি। তবে আমি যে কোনো সিজনেই কিন্তু কমফর্ট ইউজ করি, মানে 12 মাসই বলতে পারো। তো আমার ভীষণ ভালো লাগে, আর জামা কাপড়ে একটা সুন্দর স্মেল হয়, তো বেশ ভালো লাগে। আর বিশেষ করে বর্ষাকালটা তো তুমি যতই কাছো না কেন জামা কাপড়, একটা বাজে স্মেল দেয়, মানে ঠিকঠাক রোদ রোদ পায় না ধরো, সেটা একটা ভালো লাগে না। আর এখন তো রোদই নেই, তো একদম কমফর্ট দিয়ে একদম সুন্দর করে কেচে একদম পুরো ড্রাই করে নিয়েছি, যাতে হাওয়াটা পেলেই একটু শুকিয়ে যায়। মানে হাওয়া পেতেও মানে দিচ্ছে না, এমন ওয়েদার, এমন মানে ভগবান আমাদেরকে জ্বালাচ্ছে, মানে কন্টিনিউ হয়তো মিললাম সুন্দর রোদ দেখে, সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে গেল, এইরকম অবস্থা হচ্ছে জানো তো। মানে আজকে আমার এই জামা কাপড় নিয়ে বলতে পারো ভীষণ লেট, ভীষণ লেট। মানে এত 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 জামা কাপড় কেচেছি, বিশেষ করে বেডশিট এগুলো আছে, অনেকটা জায়গা লাগবে ধরো, তো তার মধ্যে যদি এবার বারবার বৃষ্টি নেমে যায় কীরকম পরিশান হয় বলো তো। মানে কি করব, এই নিয়েই চলছে। রান্না বান্না একদিকে করছি, আবার দৌড়ে দৌড়ে আসছি জামা কাপড়, হয়তো রান্না করছি, করতে করতে দেখছি যে বাবা জোর বৃষ্টি নেমে গেল, তো সে দৌড়ে ধরফর করে গিয়ে সমস্ত মিলে টিলে, মানে কি করব, মানে ভালো লাগছে না জানো তো, মনটাও ভালো লাগছে না, এই জন্য বিরক্তি লাগছে। আর দেখতে পাচ্ছ কত জামা কাপড় হয়ে গেছে। এমনিতে আমি রেগুলার কাচি না, একদিন পর পর করি, তবে রোজকার এরকম যে পরে আর কি মেয়ে, ওগুলো কেচে নিই, কিন্তু যদি বেশি মনে হয় আর কি তখন আমি একবারে দুদিন পর পর কাচি। আর এইদিকে দেখো আবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসেছি একদম মৌরলা মাছগুলো আর কি একটা একটা করে ভেজে নেব। আর আমি এই ফ্রাই প্যানেই ভাজি, কেন কি অনেকগুলো মাছ একসাথে দেওয়া যায়, মাছগুলো ভাঙে না একটু, সব থেকে বড় ব্যাপার। আর মাছটা না গতকাল নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, গতকাল না সরি, তার আগের দিন, গতকালও করেছিলাম আর কি। আর মাছটা এত ভালো, মানে কি বলবো, মাছটা দেখেই লোভ লাগছে, এত সুন্দর ফ্রেশ ছিল, মানে পুরো টাটকা। তো দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত মাছগুলো ভাজছি, মানে দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর ফ্রেশ আছে। আর ফ্রেশ মাছ দেখবে খেতেও ভীষণ টেস্টি লাগে, তাই না? আর আমার মেয়ের কিন্তু এই ছোটো মাছ ভীষণ পছন্দের, মানে ও ভীষণ বড় মাছ খেতে ভালোবাসে না। আর মাছটার এই যে একদম রান্না করব সর্ষে দিয়ে আর কি করব, এমনি ঝাল যেটাকে বলে ওইটাই করবো, একদম ড্রাই করে করব। তো আর মেয়ের হচ্ছে এটা বেশ পছন্দের, বললাম যে মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। মশলা এক গাদা কিছু দিইনি, পেঁয়াজ রসুনটা দিয়ে আগে একটু ভেজে নিলাম, তো তারপর দিয়েছি আদা, জিরে আর একটু হচ্ছে সর্ষে, ব্যাস এইটুকুই মশলা। আর দেখতেই পেলে কত বাসন ছিল, তো সব কাজ কমপ্লিট করে একদম চলে এসেছি স্নান টান করে তোমার পুজোতে। আর সকাল সকাল পুজোটা তো যে যা দিই না, মনটা ভীষণ খারাপ লাগে, তোমরা তো জানোই আমাকে খেয়ে পুজো দিতে হয়, আমি খেয়ে নিই কিন্তু প্রত্যেক দিনই। তবে বৃহস্পতিবার দিনটা কি বলতো, মানে মোটামুটি 11টার মধ্যে, মানে 11:15টার আগেই পুজোটা দেওয়ার চেষ্টা করি, তাহলে কি খাই না সকালে, তবে চা টোস্ট বিস্কুট এগুলো খাই, কিন্তু এরকম ভাত রুটি এই খাবারগুলো খাই না। চা বিস্কুট কিন্তু আমি খাই। তো দেখো যাই হোক, বা পাউরুটি থাকলে পাউরুটি খাই, এগুলো খেয়ে নিই। না খেলে না আমার শরীরটা ভীষণ মানে খারাপ লাগে, তোমরা তো জানোই সবে সবে এই মাত্র 2 মাস 2.5 মাস হয়েছে, তো সেখানে যদি নিজে একটু রেস্ট্রিকশনে না থাকি না, আমারই কষ্ট হবে, আমারই ভোগান্তি হবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে মেয়ে নিয়ে একা থাকি, মানে আমার কষ্ট হলে কিন্তু দেখবার কেউ নেই, আমাকে নিজেকেই কিন্তু সামলাতে হবে, নিজেকেই শরীর সুস্থ হয়ে ঠিক থাকতে হবে। তো তার জন্য নিজের কেয়ার রাখাটা আমার মনে হয় ভীষণ ভালো, ভীষণ দরকার। তো তোমাদের সাথে কথা বলতে বলতে পুজোটাও আমার মোটামুটি দেওয়া সব কমপ্লিট হয়ে গেল, আর বেশ ভালোই লাগছে পুজো দিতে। আর তাড়াতাড়ি যেহেতু পুজোটা হয়ে যায়, তো মানে বেশ ভালো লাগে, যেদিন তাড়াতাড়ি সব কাজকর্মও হয়ে যায় মনটা এত খুশি লাগে না কি বলবো। তবে আজকে প্রচুর লেট হয়ে গেছে আমার,
মানে লেট যে বললাম জামা কাপড়গুলি নিয়েই আমি সারাদিন শুধু নামাচ্ছি তুলছি এই করছি গ্রিলের মধ্যে, মানে ওই নিয়েই আমার সময়টা পেরিয়ে গেল আর কি বলতে পারো। আর আজকে এত লেট হয়ে গেছে, মেয়েও আর কিছুক্ষণ পরেই চলে আসবে। তো যাই হোক, মানে খেয়েছিলাম বলে নিশ্চিন্ত, না হলে যদি না খেয়ে দিতাম মানে প্রায় এত দেরি হয়ে গেছে নিজেরই শরীরটা খারাপ লাগতো। তবে ওই যে তোমাদেরকে একদিন বললাম মেয়েকে দিয়ে কিন্তু প্রত্যেক দিন আর কি মানে সকালে দিয়ে মানে দেবার চেষ্টা করব, তবে এই দুদিন আর কি দেওয়া হয়নি। তো ভাবছি ওটাই আর কি ট্রাই করব নেক্সট দিন থেকে। আর আমার হাতে জানো তো মোমবাতির যে ওই গলে যে রসটা পড়ে না, আমার হাতে পড়ে গেল, একদম পুরো জোর জ্বালা করে গেল জানো, মানে কি করব পড়ে গেল আর বেকায়দায় আর কি। যাই হোক আর কি, কিছু হবে না, একটু জল টল দিয়ে নেবো তাহলে ঠিক হয়ে যাবে। তো চলো আমি পুজোটা সুন্দর করে দিয়ে নিই। তো বন্ধুরা দেখো, এই আমার স্নান টান কমপ্লিট হয়ে তোমার পুজো টুজো সমস্ত দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর আজকে এত লেট হয়ে গেছে মানে বলার বাইরে, সকালে ঘুম থেকে উঠতেই প্রথম কথা লেট হয়েছে। আর তারপর মেঘের আজকে যা ওয়েদার কি বলবো, সকালটা কি সুন্দর ঝলমলে রোদ উঠলো, কিন্তু তারপর ব্যাস ধামাকা দিয়ে দিল আমাদেরকে। মানে সে জামা কাপড়গুলো নিয়ে একবার মেলছি একবার তুলছি, এই হচ্ছে আমার কাজ। মানে এই করে করে আমার পুরো এখন বাজছে হচ্ছে ঘড়িতে 1:20। মানে এই জাস্ট আমি এখন বসলাম, সমস্ত কিছু কাজকর্ম করে বসলাম। মানে কি যে বিরক্তি লাগছে আজকে কি বলবো। আর আজকে মনটাও ঠিকঠাক ভালো নেই, তো বলছি তোমাদেরকে কেন। এমনি সমস্ত কিছু সব কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম, মেয়েরও আসার এবার টাইম হয়ে যাবে, মানে আর আমি কিছুই হাতে সময় পাবো না। মানে আমার যে টুকটাক আর কি এডিটিংয়ের কাজ থাকে আর কি, সেগুলো একটুও সময় পাবো না। তো চলো তোমাদেরকে রান্নাবান্নাগুলো একটু দেখাই কী সব করেছি, ঠিক আছে। আর মনটা খারাপ কেন সেটাও বলছি। তো আগে রান্নাবান্নাগুলো দেখাই, চলো দাঁড়াও ব্যাক ক্যামেরা করি তবে তুমি বুঝতে পারবে। আজকে খাবারগুলো সব খাবার টেবিলে নিয়ে এসে রেখে দিয়েছি। যেটা হচ্ছে তোমার লাউ শাক পোস্ত দিয়ে। আর এর নিচে হচ্ছে তোমার আছে মৌরলা মাছের সর্ষে দিয়ে একদম ড্রাই করে করেছি। আর এটা হচ্ছে ভেন্ডির তরকারি। আর এইটা হচ্ছে রাত্রের তরকারি, কুমড়ো আর আলু ছোলা দিয়ে তরকারি রাত্রের জন্য করে রেখে দিয়েছি, ঠিক আছে। দেখো রান্নাঘর একদম সুন্দর করে নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে নিয়েছি। আর ভাতের হাঁড়িটা খাবার টেবিলে রাখিনি, কেন কি হাঁড়িটা গরম আছে, মানে অত গরমটা কাচের ওপর রাখাটা ঠিক না, তো ওই জন্য রাখলাম না। আর আজকে বাসনের ঝুড়িটা দেখো, মানে বাপরে উপচে যাচ্ছে বলতে পারো, মানে প্রচুর এক্সেস একদম। তো যাই হোক, এই হচ্ছে সমস্ত আর কি কাজ কমপ্লিট মোটামুটি হলো আর কি। খাবার টেবিলে খাবারগুলো রেখে দিয়েছি কেন বলো তো, এই রান্নাঘরে না প্রচুর পিঁপড়ে আসছে, এত পিঁপড়ের উপদ্রব হচ্ছে মানে বলার বাইরে। তো তার জন্য দেখলাম যে খাবার টেবিলেই তো খাবো, তো তাহলে ওখানেই আর কি রেখে দিতে, ওই জন্য ওখানেই রেখে দিলাম। আর মনটা খারাপ কেন বলছি, দাঁড়াও লাইটটা বন্ধ করে দিই রান্নাঘরের। আমার এই যে লাইটটা তো দেখছো, রিং লাইটটা, তো এটা মানে তোমার বলতে পারো 1.5 বছর হয়ে গেল আমার। তো হঠাৎ করে মানে এই জায়গাটা, এই দেখো এই জায়গাটা আর কি, মানে কি যে সমস্যা হয়েছে জানি না, এটা পুরো নড়ছে, মানে এর কোনো মুভমেন্ট হচ্ছে না, ভেঙে গেছে। তো তোমাদের দাদাভাই আর কি মানে ওই যা হোক করে বেঁধে আর কি, মানে নড়বড়ে যাতে না হয় ওই কাজ চলাকালীন করে দিয়েছে। তো এটার জন্য মনটা এত খারাপ লাগছে কি বলবো, মানে কত কষ্ট করে কিনা আর কত শখের জিনিস বলো তো, সেখানে যদি এটা খারাপ হয়ে যায় ভীষণ খারাপ লাগে। আর রিলস টিলস বানাই ধরো এটার মধ্যেই সব কিছু, তো ভীষণ মনটা খারাপ লাগছে এটার জন্য। তো জানি না আদৌ ঠিক হবে কিনা পুরোপুরি। তো তোমাদের যদি জানা থাকে যে হ্যাঁ এটা তোমার মেকানিকের কাছে কোনো মানে দোকানে নিয়ে গেলে ঠিক হওয়া যায় বা রিপেয়ারিং করে, তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এটা ঠিক আদৌ হওয়া যায় কিনা, মানে ঠিক করা যাবে কিনা রিপেয়ারিং করে। তো নাহলে আমার পুরো মানে ভীষণ মনটা খারাপ লাগছে। একটা তো ছোট আছে, সেটা রিং লাইট নয়, এমনি যা স্ট্যান্ডগুলো আর কি। তো রিং লাইটটা তোমার রিলস টিলস করতে অনেক কিছুই কাজে লাগে গো, ভীষণ মানে ওটা শখের জিনিস, অনেক শখ করে আমি কিনেছিলাম মানে অনেক কষ্ট করে। তো সেখানে মনটা ভীষণ খারাপ লাগছে, শখের জিনিস যদি ভেঙে যায় নষ্ট হয়ে যায় না, ভীষণ মনটা খারাপ লাগে। তো ওটাই আর কি মনটা খারাপ হওয়ার একটা কারণ। আর তারপর সব মিলিয়ে ওয়েদার মিলিয়ে মিশিয়ে আজকে আমার দিনটা একদম বাজে হয়ে গেল বুঝলে। আর সকালে ঘুমিয়ে গেছি, পুরো অ্যালার্ম বেজেছে নাকি আদৌ সেটাও বুঝতে পারছি না, নাকি সাইলেন্ট হয়ে গিয়েছিলো ফোনটা। তো মানে উঠছি যখন তখন পুরো 6টা। তাহলে ভাবো কিভাবে আমি মেয়েকে রেডি করিয়েছি, মানে সে একদিকে চুল বাঁধছে একদিকে খাওয়াচ্ছি দৌড়ে এরকমভাবে, মানে এক জায়গায় বসে কিচ্ছু করতে পারিনি। তো যাক সে ওইভাবেই করলাম আর কি যা হোক করে। তো চলো আমি কিছু আমার এডিটিংয়ের কাজকর্ম সেগুলো আর কি শেয়ার করে নিই, সেগুলো আর কি কমপ্লিট করে নিই। তো তারপর আর কি তোমাদের সাথে আবার দেখা হবে, কারণ কি মেয়ে আবার আসবে। তো
কিছু কাজ আছে। তো চলো বন্ধুরা, তোমরা কন্টিনিউ করো ভিডিওটা, ঠিক আছে? চলো। তো বন্ধুরা দেখো, একদম চলে এসেছি বিকেলে মেয়েকে নিয়ে নাচের ক্লাসে। আর আজকে হচ্ছে নাচের ক্লাস। মেয়ের তো জানোই, তোমাদেরকে বলেছি এই 2 মাস প্রচুর চাপ আছে। আর নাচের ক্লাস থেকে বাড়িও চলে এসেছি। দেখো বাড়িতে আসবার পথে মানে এইগুলো নিয়ে এসেছি আর কি কিনে। তো এগুলো আর কি মেয়েকে দেবো, মেয়ে খাবে। তো ধোকলা মেয়ের বেশ খেতে পছন্দ করে আর কি। তো ভাবলাম ঠিক আছে চলো নিয়ে যাই। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো। তোমাদের যদি এতক্ষণ যে তোমরা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেছো, আশা করছি তোমাদের খুব ভালো লেগে থাকে, ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার জন্য একটা লাইক করো, আর অবশ্যই কমেন্টস করো। কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমার পাশে থেকো। তো একদম দেখো রাত্রের খাবার বানাচ্ছি, রুটি আর দিনের সবজি একদম করে রেখেছিলাম, তোমাদেরকে তো বলেছি। তো চলো আমরা এবার খাবার খেয়ে নেবো। তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।